السلام عليكم ورحمة الله وبركاته। ফিরিয়ে নেওয়াই দুঃখ, কষ্ট, ক্ষতি, বেদনা, দুশ্চিন্তা এবং দুর্ভাগ্যের মূল কারণ। আল্লাহ তাআলা বলেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সুতরাং যে ব্যক্তি আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেই সে সর্বদা দুঃখ ও চিন্তায় নিমজ্জিত থাকে, যদিও তার কাছে প্রচুর সম্পদ থাকে। কারণ দুনিয়ার সুখ স্থায়ী নয় এবং নিরাপত্তা স্থির নয় এবং এর সম্মান টেকসই নয়। তাহলে বরজখ ও আখিরাতে তার কি অবস্থা হবে? আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এই মুসলিম ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো সংক্ষেপে বলেছেন, হে বিলাল, নামাজ কায়েম করো, এর মাধ্যমে আমাদের প্রশান্তি দাও। নামাজই সেই ইবাদত যার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক, পরিচয় ও ভালোবাসা সৃষ্টি হয়। এতে অন্তর দুনিয়ার কষ্ট ও ব্যস্ততা থেকে মুক্তি পায় এবং আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়। তখন বান্দা এমন এক আনন্দ লাভ করে যা পৃথিবীর কোনো আনন্দের সঙ্গে তুলনীয় নয়। এটি আল্লাহর নৈকট্য অর্জনের পথ, যা দুনিয়ার জান্নাত, চোখের শীতলতা, আত্মার আনন্দ এবং হৃদয়ের সুস্থতা। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে। অতএব আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের রবের সঙ্গে সম্পর্ক দৃঢ় করো এবং তার নৈকট্য শান্তি খুঁজো, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে এবং সর্বোচ্চ কল্যাণ লাভ করবে। আল্লাহ আমাদেরকে যা শুনিয়েছেন তাতে বরকত দিন এবং আমাদের হেদায়েত, তৌফিক ও জ্ঞান বৃদ্ধি করুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা কখনো শেষ হয় না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি তাওহীদকে সর্বোচ্চভাবে বাস্তবায়ন করেছেন। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবার ও তার সেই সকল সাহাবীদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন যারা পরম প্রশংসনীয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। হে আল্লাহর বান্দাগণ, অন্তরের দুশ্চিন্তা দূর করা এবং হৃদয়ের কষ্ট দূর করার উপায় হলো একমাত্র আল্লাহর দিকে ফিরে আসা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দেওয়া। এক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর প্রতি তাওহীদের দৃঢ়তা, তার উপর পূর্ণ ভরসা, আল্লাহ ও তার গুণাবলী এবং সুন্দর নামসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন, তার প্রতি পূর্ণ ভালোবাসা এবং সৃষ্টির প্রতি বিভিন্নভাবে কল্যাণ করা। যে ব্যক্তি এভাবে জীবনযাপন করে সে সুখ, আনন্দ ও প্রশান্তি লাভ করে। আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তার কষ্ট দূর করে দেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন। এই আল্লাহর বান্দাগণ, শরীয়তসম্মত উপায়ে আনন্দ ও প্রশান্তি লাভ এবং দুশ্চিন্তা দূর করার অন্যতম উপায় হলো মহান নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা। হে আল্লাহ, আপনি তার উপর, তার পরিবার ও তার সকল সাহাবীদের উপর দরুদ, সালাম ও বরকত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করুন, তাদের জীবিত ও মৃত সকলকে। হে আল্লাহ, মুসলমানদেরকে ফিতনা থেকে দূর করুন এবং আপনার হেফাজতে তাদের রক্ষা করুন। হে আল্লাহ, তাদের দুশ্চিন্তা দূর করুন, তাদের কষ্ট লাঘব করুন এবং তাদের বিপদসমূহ দূর করে দিন। হে আল্লাহ, এই দেশ এবং সকল মুসলিম দেশকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, তাদের দুষ্টদের অনিষ্ট ও পাপীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের শত্রুদের মোকাবিলা করুন। হে আল্লাহ, আমরা তাদের অত্যাচার থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং তাদের অনিষ্ট থেকে আপনার সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের জন্য যথেষ্ট, আপনি উত্তম অভিভাবক, আপনি আমাদের জন্য সাহায্যকারী, রক্ষক ও সহায়ক হন। হে আল্লাহ, আমাদের দেশে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং এর সৈন্যদের রক্ষা করুন। হে আল্লাহ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, প্রতারকদের কৌশল এবং আক্রমণকারীদের আক্রমণ থেকে এই দেশ ও সকল মুসলিম দেশকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি দুই পবিত্র মসজিদের খাদেম এবং তার যুবরাজকে হেফাজত করুন, তাদের আয়ু বৃদ্ধি করুন, তাদের তৌফিক ও সঠিক দিক নির্দেশনা দিন। হে পরম দয়ালু। হে আল্লাহ, মুসলমানদের শাসকদের সঠিক পথে পরিচালিত করুন এবং তাদের জন্য সাহায্যকারী ও সহায়ক হন। হে পরাক্রমশালী। হে আল্লাহ, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামে শাস্তি থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ থেকে, দুর্ভাগ্যের পতন থেকে, মন্দ ভাগ্য থেকে এবং শত্রুদের আনন্দ থেকে। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে, আপনার দানকৃত সুস্থতা পরিবর্তিত হওয়া থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন।